মহান আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। সূরা আল ইমরান আয়াত ২৬। এ সত্য অম্লান অবধারিত। লৌহ মানবী মার্গারেট থ্যাচার কিংবা মানবতার কন্যা মাদার তেরেসা, শান্তির টর্চ লাইট বাহী ফ্লোরেন্স নাইটেঙ্গেল, অনেক উদাহরণ আছে পৃথিবীর বুকে। নানান মানুষের নানান গল্প আছে পৃথিবীর বুকে। মহিষী নারীদের অনেক গল্প আছে, কিন্তু আরও একটা গল্প আছে আমাদের খুব কাছে, আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের খুব কাছের, খুব যত্নের। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রাস্তার দুধারে মানুষ অপেক্ষায় আছেন একটা নজর দেখবেন বলে। দেখতে পারেন নাই, অনেকেই পারেন নাই, সম্ভব না। জানেন, যারা এসেছেন তারাও জানেন সম্ভব না, হবে না। তবুও ওই গাড়িটা যাচ্ছে, ওই গাড়িটা দেখাও হয়তো অনেকের কাছে অনেক বড় কিছু। অনেকেই ভাবেন কেন, কি আছে এর মাঝে। যারা এই রাস্তার দুধারে পাগলের মতো দাঁড়িয়ে থাকেন, অবাক নয়নে তাকিয়ে থাকেন, তারা জানেন তারা কিসের জন্য দাঁড়িয়ে থাকেন। তারা জানেন ওই আবেগটা। নেত্রী আদালতে যাক কিংবা হাসপাতালে, ঘোরতর করোনা ভাইরাস মহামারী, এর মাঝেও মানুষের স্রোত, দুধারে মানুষের সারি থামানো যায় না, কখনোই না। কোনো ট্রাফিক আইন, নিয়ম কানুন, অনুরোধ কোনো কিছুতেই থামানো যায় না। জানি মানুষের ক্ষতি হয়, কষ্ট হয়, কিন্তু এই আবেগ, এই প্রাণের অনুরণন, এই ঘোর লাগা আবেগ, এটাকে মুছে ফেলা যায় না। এই আবেগ ব্যতি রেখে আপনি পথ চলতে পারবেন না। তিনি এমন একজন নেত্রী, তার গল্প নিয়ে অনেক স্টোরি হয়, অনেক ফিচার হয়, এখন অনেক চর্চা হয়। তিনি গৃহবধূ থেকে যেভাবে দেশনেত্রী হয়ে উঠেছেন, যেভাবে তিনি মানুষের জন্য, মানুষের অধিকারের জন্য, ভাত ও ভোটের অধিকারের জন্য লড়াই করেছেন, তা অবিস্মরণীয়। তার সবচেয়ে যে বিষয়টা বেশি আলোচিত হয় সেটা হচ্ছে তার আপসহীন মনোভাব। আপসহীন তিনি কিভাবে হয়েছেন? দেশের জন্য, দেশের মানুষের জন্য, দলের জন্য, দলের কর্মীদের জন্য যেটা ভালো সেটাই তিনি করেছেন। সেখানে তিনি তার নিজের পরিবার, সন্তান, কোনো কিছুর গুরুত্ব দেননি। বারবার, বহুবার বিভিন্ন প্রলোভন, বিভিন্ন ভয়, ভীতি, নির্যাতন, বাড়ি থেকে নামিয়ে দেওয়া, মিথ্যা মামলায় সাজা, বহু চেষ্টা করা হয়েছে। প্রিয় দুই সন্তানকে নির্যাতন, এক সন্তান বিদায় নিয়েছেন পৃথিবী ছেড়ে। হাল ছাড়েননি মানুষের জন্য, দেশের জন্য, দেশমাতৃকার জন্য। এমনি তিনি মাদার অফ ডেমোক্রেসি হয়ে ওঠেননি। গণতন্ত্রের জন্য, মানুষের ভোটাধিকারের জন্য আজও এক অমর প্রতীক। তিনি বলেন নাই যে আমাকে প্রধানমন্ত্রী বানাও, আমি প্রধানমন্ত্রী হতে চাই। এটা তার বাক্য নয়, এটা তার কাজ নয়। তার কাজ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, মানুষের ভোটাধিকারের জন্য লড়াই করা। তাই তো আজ মানুষ দাঁড়িয়েছে রাস্তায়। যারা দাঁড়িয়েছে তারা শুধুমাত্র বিএনপির কর্মী নয়, তারা শুধুমাত্র বিএনপির নেতা নয়, তারা শুধুমাত্র বিএনপির সমর্থক নয়, তারা বাংলাদেশের সমর্থক, তারা পুরো বাংলাদেশের মানুষ। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন শুধু নয়, তিনি বাংলাদেশের নেত্রী, এই দেশের নেত্রী। তাই তিনি আমাদের প্রিয় দেশনেত্রী। ফিরে এসেছে বাংলাদেশ, বাংলাদেশ আবার ফিরে পাক তার গণতন্ত্রের ধারা। যার জন্য লড়াই করেছেন আমাদের প্রিয় নেত্রী, সেই মানুষের ভোটের অধিকার
প্রতিষ্ঠিত হোক। শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা প্রিয় নেত্রী।